প্রাক্তন শিক্ষকের লেখা 14টি ভাষায় প্রকাশিত বই পড়ানো হচ্ছে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে। নদিয়া জেলার কল্যাণীর বাসিন্দা দিলীপ কুমার মিস্ত্রি পেশায় ছিলেন একজন শিক্ষক। 2018 সালে তিনি অবসরপ্রাপ্ত হন, তবে 2005 সাল থেকে গল্প লেখা শুরু করেন তিনি। মূলত তার লেখা বইগুলি ছোটদের জন্য। এখনো পর্যন্ত তিনি 8টি বই লিখেছেন, তার মধ্যে অন্যতম হল ছোট্ট একটি স্কুল, যে বইটি 14টি ভাষায় অনুবাদিত হয়েছে কুড়মালি ভাষাতেও। অনুবাদ করেছেন পুরুলিয়ার কবি মূলচাঁদ মাহাতো। সেই বইটি অন্তর্ভুক্ত হয়েছে পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের কুড়মালি বিভাগে। বইটির সংস্করণ কুড়মালি পোস্ট গ্র্যাজুয়েট বিভাগে পঠন পাঠন হচ্ছে। এ বিষয়ে বইয়ের লেখক দিলীপ কুমার মিস্ত্রি জানান, 2005 সাল থেকে বই লেখা শুরু করি। ছোট্ট একটি স্কুল বইটির প্রথম সংস্করণ 2011 সালে কলকাতার বইমেলায় প্রকাশিত হয়। 2015 সালে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ হয়। অনুবাদ করেন সোমনাথ রায়। তারপর থেকেই একের পর এক আজ পর্যন্ত 14টি ভাষায় প্রকাশিত হয়েছে। এই বইটির জন্য বিশেষভাবে সম্মানিতও হয়েছি। আমার এই বইটি কুড়মালিতে অনুবাদ করেছেন কবি মূলচাঁদ মাহাতো। বর্তমানে বইটি পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট বিভাগে পড়ানো হচ্ছে। বইটির কুড়মালি অনুবাদকারী লেখক মূলচাঁদ মাহাতো বলেন, সোশ্যাল মিডিয়া জুড়ে যদি কোনো বইয়ের কোনো বেশি আলোচনা দেখি, তখন আমারও খুবই লেখার ইচ্ছা জাগে। ঠিক একই রকম ভাবে ছোট্ট একটি স্কুল বইটি ভালো লাগার কারণে কুড়মালিতে অনুবাদ করি। বর্তমানে বইটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, তাই খুবই ভালো লাগছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথম প্রকাশিত হয় কলকাতা বইমেলায় 2011-তে প্রথম সংস্করণ। তারপরে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন রঙিন, ছোটদের কাছে খুব আকর্ষণীয় করে প্রকাশিত হয়েছে। এটা পঞ্চম সংস্করণ, কলকাতা চিরকালের ছেলেবেলা থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি প্রথম বছর যে প্রকাশিত হওয়ার অনুষ্ঠানের দিনই ইউবিআই অডিটোরিয়ামে সোমনাথ রায় বলে একজন বিশিষ্ট সাহিত্যিক, তিনি উপস্থিত ছিলেন। তাকে আমি কোনোদিন চিনতামও না। তিনি এই বইটি প্রকাশ অনুষ্ঠানে দেখেই, বইটির নাম দেখেই তার খুব আকর্ষণ হয়। তিনি আমাকে বললেন এই বইটি আমি নিতে চাই। তাকে আমি দিলাম। তিনি টাকাও দিলেন আমাকে জবরদস্তি করে। তারপরে তিনি নিয়ে চলে গেলেন। তিনি কোথায় থাকেন, কি করেন আমি কিছুই জানি না। আমাকে শুধু বলেছিল আপনার ফোন নাম্বারটা নিচে লিখে দিন সই করে। তো লিখে দিয়েছিলাম। প্রায় বছরখানেক পরে হঠাৎ একদিন ফোন, তখন তো ছোট ফোন, আমি বুঝতেও পারিনি কার ফোন, কি করছেন। তা বললেন আমি সোমনাথ রায়, সেই অধম, আপনার কাছ থেকে বইটি পেয়েছিলাম। তা আমি বইটি পড়ে মুগ্ধ। আমি তো মূলত লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করি। তারাপদ সাঁতরা গবেষণাগার আমার বাড়িতেই, লোকসংস্কৃতির উপরে প্রত্নতান্ত্রিক বিষয়ে গবেষণা করি। কিন্তু আপনার এই বইটি পড়ে আমি মুগ্ধ, এবং আমার মনে হয় যে এই বইটি ভারতীয় বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়া দরকার, এবং সারা ভারতবর্ষের শিশুদের কাছে এই বইটি পৌঁছে যাওয়ার দরকার আছে। আপনি যদি অনুমতি দেন এবং যদি বিশ্বাস রাখেন, তাহলে আমি ইংরেজি অনুবাদটা করতে পারি। তো আমি তো আকাশ থেকে পড়েছি, আমি ভাবতেই পারিনি আমার বই অনুবাদ হবে, তাও আবার ইংরেজি নিয়ে। যাই হোক, উনি ইংরেজি অনুবাদ করলেন। এটা 2015 সালে ইংরেজি অনুবাদটা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। তো তারপরেই একের পর এক বিভিন্ন ভাষায়, ভারতীয় বিদেশি ভাষায় অনুবাদ হয়েই চলেছে। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়। এখন পর্যন্ত 14টি ভাষায় অনুবাদ হয়েছে, এবং আরও কয়েকটি ভাষায় অনুবাদ হচ্ছে, এমন খবর আমার কাছে আছে। কিন্তু সব খবর তো আমি পেতে পারি না। আর বিদেশি ভাষার মধ্যে ইংরেজির পাশাপাশি গ্রিক ভাষায় অনুবাদ হয়েছেন। দেশপিনা আভাগুনেস্তিকা উনি অনুবাদ করেছেন। তিনি গ্রিস দেশের অত্যন্ত গুণী মানুষ, শিক্ষিকা, পাশাপাশি লেখিকা। যদিও তার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, কোনোদিন কথা হয়নি, দেখাও হয়নি, তাকে আমি চিনিও না। এই লেখালেখির সূত্র ধরেই তিনি অনুবাদ করেছেন, এবং তিনি সেই অনুবাদ বই আমাদের কলকাতা বেঙ্গলি ক্লাবে, অত্যন্ত ঐতিহ্যশালী বেঙ্গলি ক্লাবে, গ্রিস কনসালটেন্সি, তারা থেকে আমাদের ভারতীয় হাই কমিশনার, যিনি এখানে কমিশনার আছেন, তাদের পক্ষ থেকে এই বইটিকে আনুষ্ঠানিকভাবে ওখানে প্রকাশ করা হয়, এবং আমাকে অভিনন্দন জানানো হয়, অভ্যর্থনা জানানো হয়। এটা একটা খুব বড় পাওয়া। আর সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের বইটি
কুরবালি পড়ানো হচ্ছে। কুরবালি অনুবাদ করেছেন কবি মূলচাঁদ মাহাতো, অত্যন্ত গুণী মানুষ, একেবারে মাটির মানুষ যাকে বলে আর কি। মাঠে এখনও নিজে হাতে নাঙল চালান, কিন্তু কুরবালি সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্য, একাধিক তার বই বেরিয়েছে, কবিতার বই। কিন্তু তিনি আমার এই বইটি অনুবাদ করেছেন, এবং সিধু কানু বিশ্ববিদ্যালয়ের যিনি বিভাগীয় প্রধান, এই কুরবালি বিভাগে যিনি ডিপার্টমেন্টাল হেড, ডক্টর সনৎ কুমার মাহাতো, তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ, ভালো মানুষ। আমার সাথে এক দুবার পরিচয় হয়েছে, খুব ভালো মানুষ। বইটিকে তিনি খুব যত্ন করে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ছোট্ট একটি স্কুল বাদেও, স্কুল ছাড়াও আমার আরও একটি বই, গোল্লাছুটের গল্প, সেটিও কুরবালি ভাষায় অনুবাদ করেছেন এই মূলচাঁদ মাহাতো, এবং সেটিও সিধু কানু বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার মিস্ত্রি। সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো পত্রিকায় বইয়ের বিজ্ঞাপন দেখতে পেলে, যখন দেখি যে কোনো বইয়ের খুব অনুবাদ হয়েছে বা খুব প্রশংসা হচ্ছে কোনো বইয়ের, তখন আমার সেই বইটা পড়ার একান্ত ইচ্ছা মনে জাগে। আর পড়ার একান্ত ইচ্ছার অনুযায়ীতেই আমি ছোট্ট একটি স্কুল বইটি অনুবাদ করেছিলাম। মানে পড়ার ইচ্ছা, প্রথম পড়তে চেয়েছিলাম, আর যখন দেখলাম যে খুব ভালো হয়েছে বইটি, তখন আমি চাইলাম যে আমার মাতৃভাষা কুড়মালিতেও যাতে সবাই এই বইটা পড়তে পারে, তার জন্য আমি প্রথমে এটা বাংলা হরফে কুড়মালিতে অনুবাদ করেছিলাম। আর কুড়মালি ভাষাটা আমাদের 3টা রাজ্যে আছে, যেহেতু পশ্চিমবাংলার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে, তাই আমি চাইলাম যে ঝাড়খণ্ডের ছেলেমেয়েরাও, আমার কুর্মী ছেলেমেয়েরাও যাতে এই বইটা পড়তে পায়, তাই আমি এই বইটার হিন্দি হরফে কুড়মালিও অনুবাদ করেছিলাম, আর বাংলা হরফে কুড়মালি অনুবাদ। এটা হচ্ছে বইটির মূল বইটা।